আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি হুমায়ুন কবির। বর্তমানে আমি আছি বনরানী ফরেস্ট রিসোর্ট গজনি, যেটা শেরপুর জেলার অন্তর্গত ঝিনাইগাতি থানায় অবস্থিত, গজনি অবকাশ কেন্দ্রের পাশে। আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। আমার বাড়ি শেরপুর জেলায়। আমি চাই এদেশের ভ্রমণ পিয়াসু পর্যটকরা গজনি এসে আল্লাহ তাআলার মহান সৃষ্টি এই প্রকৃতি দেখুক এবং আনন্দ উপভোগ করুক। আমি একটু সুখবর দিতে চাই যে গজনিতে আগে আমার জানা মতো থাকার কোনো ব্যবস্থা ছিল না। এখন থাকার জন্য খুব সুন্দর মনোরম পরিবেশে বনরানী ফরেস্ট রিসোর্ট ব্যক্তিগত উদ্যোগে এটা রিসোর্ট চালু হয়েছে। আমরা 3 বন্ধু গতকাল ঢাকা থেকে রওনা দিয়ে শেরপুর এসে তারপরে এক রাত এই রিসোর্টে থেকেছি। এই রিসোর্টের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাকে এ ব্যাপারে সহযোগিতা করবে এখানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে মোহাম্মদ রাসেল মিয়া। আমি তার কাছে কিছু ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানাবো এবং কিছু ভিউ দেওয়ার ব্যবস্থা করব। আমি এখন আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি রাসেলের সাথে। আচ্ছা, এই হচ্ছে রাসেল মিয়া। আমি আপনাদের সুবিধার্থে যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারবেন। তার একটা ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিটা আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিব। আর নাম হচ্ছে রাসেল মিয়া। তুমি তোমার পরিচয়টা দিয়ে মোবাইল নাম্বারটা বলে দাও। আমি মোহাম্মদ রাসেল রানা, আমার বাসা ঝিনাইগাতি। আমি বনরানী ফরেস্ট রিসোর্টের ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। আর আমার ফোন নাম্বার হলো যে 01825215146, 01825215146। সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আচ্ছা, তো প্রিয় দর্শকবৃন্দ, ভ্রমণ পিপাসু পর্যটক ভাইয়েরা, আমি এখন রাসেলকে নিয়ে এখানের কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব এবং এই রিসোর্টের খুঁটিনাটি তথ্য, এখানে থাকার ব্যবস্থা, রাতে খাবার ব্যবস্থা, এখানে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানের পাহাড়ের মনোরম দৃশ্য, যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্যই। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আমরা এত সুন্দর জিনিস দেখে আমাদের মনে খুব ভালো লাগে। আসুন আমরা আস্তে আস্তে এই বনরানী ফরেস্ট রিসোর্টের ভিতরে ঢুকি। এটা হচ্ছে বনরানী ফরেস্ট রিসোর্টের সামনের রাস্তা। এই রাস্তাটা আপনারা এখানে আসার জন্য যে ওয়েটা, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা শেরপুর হয়ে এখানে আসতে পারবেন। মেনলি ঢাকার মহাখালী থেকে এসি, নন এসি কিছু বাস শেরপুরে আসে, কিছু বাস সরাসরি ঢাকা টু ঝিনাইগাতি আসে। ঝিনাইগাতি থেকে এখানে দূরত্ব 20 কিলোমিটার। এই বনরানী ফরেস্ট রিসোর্টের এই 1 কিলোমিটার, এই সামনে এদিকে হেঁটে গেলে 1 কিলোমিটার দূরেই হচ্ছে গজনি অবকাশ কেন্দ্র। ওখানেও একটু রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, যেটা জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আপনার ওখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু ওখানে নাইট স্টে করার ব্যবস্থা নেই। একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই বনরানী রিসোর্টটি হচ্ছে ঝিনাইগাতি থানার অন্তর্গত কাংসা ইউনিয়নের গজনির পাশে অবস্থিত, গজনিতে অবস্থিত। তো এখান থেকে আমরা যারা ঢাকা থেকে আসবেন ঘোরার জন্য, আগে অনেকেই এসে এখানে দিনে ঘুরে চলে যেতেন। আমি মনে করি আপনারা এখন এসে এই বনরানী ফরেস্ট রিসোর্টে থেকে শেরপুরের
এবং জামালপুরের 3টি পিকনিক স্পট, 3টি দর্শনীয় স্থান আপনারা একই দিনে কভার করতে পারবেন। এখানে নাইট স্টে করে এনজয় করে পরবর্তীতে আপনাদের বাড়িতে ফিরে যেতে পারবেন। আমি এখন ক্যামেরাটা যে দিকে ধরেছি এটা হলো পশ্চিম দিক। হ্যাঁ, এখান থেকে 1 কিলোমিটার দূরেই হচ্ছে গজনী অবকাশ, ওখান থেকে 5 কিলোমিটার দূরেই হচ্ছে জামালপুর জেলার অন্তর্গত আরেকটি পিকনিক স্পট লাউচাপড়া, যেটা 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা ঢাকা থেকে শেরপুর হয়ে শ্রীবর্দী থানার উপর দিয়ে লাউচাপড়া যেতে পারেন, অথবা জামালপুর থেকে বক্সিগঞ্জ হয়েও আপনারা লাউচাপড়া যেতে পারেন। লাউচাপড়া দেখে গজনী অবকাশে এসে আপনারা এখানে সময় অতিবাহিত করে আরও একটি পিকনিক স্পট আছে, যেটা হচ্ছে মধুটিলা। মধুটিলা এখান থেকে 10 থেকে 12 কিলো দূরে। এই যে গাড়িগুলো আসতেছে দেখছেন, এই রাস্তা দিয়ে গেলে 12 কিলো দূরেই হচ্ছে মধুটিলা ইকো পার্ক, যেটা হলো শেরপুর জেলার অন্তর্গত নালিতাবাড়ি থানার অধীনে অবস্থিত একটি ইকো পার্ক। সুতরাং আপনারা যদি পরিকল্পনা করে আসেন, এক রাত বনরানী ফরেস্ট রিসোর্টে থেকে আপনারা জামালপুর জেলার অন্তর্গত বক্সিগঞ্জ থানায় লাউচাপড়া পিকনিক স্পট, শেরপুর জেলার অন্তর্গত ঝিনাইগাতি থানার আন্ডারের এই গজনী অবকাশ এবং নালিতাবাড়ি থানাধীন মধুটিলা ইকো পার্কের সৌন্দর্য উপভোগ করে আপনারা আপনাদের অভিজ্ঞতার ঝুড়ি বাড়াতে পারেন। আর এখান থেকেই রাংটিয়া রাবার বাগান আছে 5 কিলো দূরে, ওখানেও আপনারা যেতে পারেন ইচ্ছা করলে। তা আমরা এখন রিসোর্টে ঢুকি, আপনাদেরকে এখানের সৌন্দর্যটা দেখাই, চতুর্দিকের ভিউ। আপনাদের সাথে আরেকটি তথ্য শেয়ার করি। এই রিসোর্ট থেকে মাত্র 1.5 থেকে 2 কিলো দূরে হচ্ছে মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্য। আসুন আমরা এই বনরানী রিসোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। বনরানী রিসোর্টের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে কামালপুর থেকে বনরানী ফরেস্ট রিসোর্টের সামনে যে রাস্তাটা, এই বড় রাস্তাটা, এটা এত সুন্দর রাস্তা। এখানে যদি আপনারা বাইক নিয়ে আসেন, প্রাইভেট কার নিয়ে আসেন, মাইক্রো নিয়ে আসেন, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসেন, দুই পাশের শাল সেগুন এই বনের মধ্য দিয়ে আপনারা শুধু জার্নি করলেই অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। এই রাস্তাটা মূলত এসেছে বক্সিগঞ্জের অন্তর্গত কামালপুর থেকে, ধানুয়া কামালপুর থেকে এই ঝিনাইগাতি হয়ে এটা চলে গেছে আপনার নকুগাঁও স্থলবন্দর, আমাদের শেরপুর জেলার অন্তর্গত একমাত্র স্থলবন্দর, যেটা নকুগাঁও স্থলবন্দর। ওখান দিয়ে পাথর, কয়লা আমদানি রপ্তানি হয় এবং অল্প সংখ্যক পর্যটক বা চিকিৎসার জন্য অনেকেই ইন্ডিয়া যেয়ে থাকে। আর এখানে আরেকটু নালিতাবাড়িতে আরও দেখার জায়গা আছে, যেটা হচ্ছে পানিহাতা, ভোগাই নদী। আপনাদের সাথে শেয়ার করছে এই বনরানী ফরেস্ট রিসোর্ট। এখানে আমরা গতকাল ঢাকা থেকে হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা 3 বন্ধু ঢাকা থেকে এসেছি এবং এখানে গত রাত থেকেছি। আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তার আগে আমার এক বন্ধুর সাথে একটু মতামত জানতে চাই যে তুমি যে ঢাকা থেকে প্রথমবারের মতো গজনীতে আসলা পাহাড়ে, তুমি যে এখানে বনরানী ফরেস্ট রিসোর্টে গতকাল আমরা একসাথে থাকলাম, তোমার অনুভূতিটা কি? এখানের এই রিসোর্ট সম্বন্ধে তোমার কোনো উপদেশ থাকলে বা এখানে তুমি কিভাবে এনজয় করলা একটু শেয়ার করো। বলো। আচ্ছা বলো। থ্যাংক ইউ হুমায়ুন। নাম বলো। আমার নাম গিয়াস। তো গতকালকে আমরা 3 জন এসেছি। আসলে খুব সন্ধ্যাবেলায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রোজার দিন এসে ইফতারিটা এখানে ধরেছি। আর রিসোর্ট সম্পর্কে যদি কিছু বলতে হয়, রিসোর্টটা খুবই নতুন, খুব সিমসাম গুছানো, খুব বেশি, কারণ এখন রোজার সময় তো মানুষ